আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, সবার দৃষ্টি ডাকসু নির্বাচনে। এই খবরে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব আজ। ডাকসু ও হল সংসদে ৪০,০০০ শিক্ষার্থী আজ ভোট দেবেন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভিপি পদে ৪৫ জন ও জিএস পদে ১৯ জন সহ ডাকসুর ২৮ পদে ৪৭১ প্রার্থী। ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না, সেনাবাহিনীর বিবৃতি। এই খবরে বলা হচ্ছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পুলিশের চাকরি এখনও ফেরত পাননি ৩৩০ ভুক্তভোগী। এসআই ও সার্জেন্ট নিয়োগ। এই খবরে বলা হচ্ছে, সিদ্ধান্তের জন্য ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে। হাসিনার আমলে অন্যায়ভাবে তাদের নিয়োগ বাতিল করা হয়। নেপালে জেনজিদের বিক্ষোভে গুলিতে নিহত ১৯, কারফিউ জারি। এই খবরে বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করায় বিক্ষোভ। পার্লামেন্ট কমপ্লেক্সে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। সেনাবাহিনী মোতায়েন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। ট্রাম্পের শুল্কে বেসামাল কলকাতার চামড়া হাব। এই খবরে বলা হচ্ছে, বানতলায় দুর্যোগের ঘনঘটা, বন্ধ হতে পারে ৭৫% বাণিজ্য। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, দৃষ্টি আজ ডাকসুতে। এই খবরে বলা হচ্ছে, ৯ প্যানেলে হচ্ছে ভোট যুদ্ধ। নির্বাচন জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে বলেছেন ঢাবি ভিসি। এটি হবে মডেল নির্বাচন বলেছেন নির্বাচন কমিশনার। নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই বলেছেন ডিএমপি কমিশনার। সাইবার হামলার অভিযোগ ছাত্রদলের। ছোট হচ্ছে প্যাকেট, কমছে পরিমাণ, দামে কমতি নেই। এই খবরে বলা হচ্ছে, ভোগ্যপণ্যের দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা। কোম্পানিগুলো বলছে মোড়কজাত করে তারা পণ্যের ভ্যালু অ্যাড করছে, কিন্তু কতটুকু ভ্যালু অ্যাড করছে? যদি ১০ টাকার ভ্যালু অ্যাড করে কোম্পানিগুলো ৩০ টাকা নেয় তাহলে তো হবে না, বলেছে ক্যাব। শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ নভেম্বরের মধ্যে গঠন করতে হবে কমিটি। রাজনীতিকদের সভাপতি হওয়ার পথ রুদ্ধ। এই খবরে বলা হচ্ছে, দেশের সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ ও দুর্নীতির প্রতিবাদ। নেপালে জেনজিদের বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১৯, আহত ৪ শতাধিক, কারফিউ জারি। প্রথম আলোর প্রধান শিরোনাম, সুস্থ ধারায় ফেরার ভোট আজ, ডাকসু নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে আজ রাতেই ফল ঘোষণা। নেপালে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ, নিহত অন্তত ১৯। তরুণদের প্রতিবাদ। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ২ ডজনের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ। এশিয়া কাপ শুরু আজ। ভারত পাকিস্তানকে ঘিরেই সব রোমাঞ্চ। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ঐকমত্য কমিশন। এই খবরে বলা হচ্ছে, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। নয়া দিগন্তের প্রধান শিরোনাম, প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজ। এই খবরে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। বাংলাদেশ প্রতিষ্ঠার পর নির্বাচন ৭ বার। সুষ্ঠু ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর নির্দেশ ডক্টর ইউনূসের। এই খবরে বলা হচ্ছে, পুরো জাতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে এই নির্বাচনটি গুরুত্বের সাথে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুরক্ষিত রয়েই গেল কানাডার বেগমপাড়া। এই খবরে বলা হচ্ছে, ১৮টি পাচারের ঘটনা সুনির্দিষ্ট করা হয়েছে। সম্পদ উদ্ধারে এখনো কোনো উদ্যোগ নেই। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়ক কানাডার মানি লন্ডারিং প্রতিরোধ আইন। বিক্ষোভে অগ্নিগর্ভ, নেপালে নিহত ১৪, কারফিউ জারি, সেনা মোতায়েন। প্রতি আসনে একক প্রার্থী দেবে বিএনপি। বিদ্রোহী হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এই খবরে বলা হচ্ছে, ব্যাপক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এবার প্রতি আসনে দলীয় একক প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি। এক্ষেত্রে দলটি কোনো ছাড় দেবে না। কোনো আসনে কেউ বিদ্রোহী হলে তার বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। গুম খুনের বিচার নিয়ে আলোচনা। জামায়াত আমিরের সাথে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তার সাক্ষাৎ। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আগামী সংসদে মেধাবীদের প্রাধান্য দিতে চায় বিএনপি। এই খবরে বলা হচ্ছে, শিডিউলের পর প্রার্থিতা চূড়ান্ত। প্রতি আসনে একক প্রার্থী মনোনয়ন নিশ্চিত করবে তারুণ্যের প্রতিনিধিত্ব। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতিহাসের নতুন বাঁকে ডাকসু, আজ ৩৮তম নির্বাচন। স্বাধীনতার পর ৮ম নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার জাল। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঠাকুরগাঁও বিএনপির সম্মেলনে তারেক রহমান। এই খবরে বলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নাও হতে পারে। দিন যত যাচ্ছে সেই আশঙ্কা সত্যি হচ্ছে। নেপাল উত্তাল করা জেনজির বিক্ষোভের নেপথ্যে কি? পুলিশের গুলি, নিহত ১৯। এই খবরে বলা হচ্ছে,
কাঠমান্ডুর বিক্ষোভ ছড়িয়ে পড়ল নেপাল জুড়ে। পার্লামেন্টে ছাত্র জনতা আন্দোলনে তারকাদের সমর্থন, রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন, কারফিউ জারি। মব করে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই, সেনা সদরের ব্রিফিং। এই খবরে বলা হচ্ছে, মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই বলে জানিয়েছে সেনা সদর। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মিনি পার্লামেন্টের ভোট আজ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের। 3 পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, প্রচার প্রচারণায় এগিয়ে ছাত্রদল। ব্যবসায়ীরা এতিমের মতো অবস্থায়, বিবিএফ এর সেমিনার। এই খবরে বলা হচ্ছে, ছদ্মবেশী বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে বলেছেন ডক্টর হোসেন জিল্লুর। ট্রেড সংগঠনগুলোকে রাজনীতিমুক্ত করতে হবে বলেছেন মোহাম্মদ হাতেম। মুদ্রার দরপতন, মূল্যস্ফীতি ও আইন শৃঙ্খলার অবনতি বড় চ্যালেঞ্জ বলেছেন কামরান টি রহমান। নেপালে সরকার বিরোধী বিক্ষোভে নিহত 19। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের জেরে জেনজিরা ফঁসে ওঠে। সংসদ ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। সমকালের প্রধান শিরোনাম, প্রার্থী বৈচিত্র্যে লড়াইয়ের আভাস, ডাকসু নির্বাচন আজ। ক্যাম্পাসে উৎসবের আমেজ, সকাল 8টায় ভোট শুরু, সামাজিক মাধ্যম সরগরম, ক্যাম্পাস স্বাভাবিক। নির্বাচন নিয়ে আমার মধ্যে এক ধরনের রোমাঞ্চ কাজ করছে বলেছেন মাহমুদুর রহমান মান্না। নেপালে তরুণদের বিক্ষোভ, সহিংসতায় নিহত 19। সামাজিক মাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদ। আমরা সহজেই আত্মতুষ্টির ফাঁদে ঢুকে পড়ি। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পুরনো এই বয়ান ফেলে দিতে হবে। অর্থনীতিতে গতি নেই, দারিদ্র্যের হার ব্যাপক বেড়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মায়ের মরদেহ উদ্ধার। এই খবরে বলা হচ্ছে, সন্দেহভাজন 2 জন আটক, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। যুগান্তরের প্রধান শিরোনাম, ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভিপিজিএস পদে সবার নজর, মোট ভোটার 39,874 জন। নেপালে জেনজিদের বিক্ষোভে গুলি, নিহত 19। স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ, কারফিউ জারি, সেনা মোতায়েন। ডাকসুর ফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতেও, বিশ্লেষকদের অভিমত। এ খবরে বলা হচ্ছে, নির্বাচিত ভিপিজিএসদের দলও জাতীয় নির্বাচনে ভোটের জরিপে সুবিধা নেবে। ফেসবুক আইডি অচল করার অভিযোগ ছাত্রদল প্রার্থীদের। এই খবরে বলা হচ্ছে, কিছু আইডি একটু পরপরই লগ আউট হয়ে যাচ্ছে বলেছে শিবির সমর্থিত প্যানেল। নোংরামি করে ভোটে জেতা যাবে না বলেছে উমামা ফাতেমা। আওয়ামী লীগের নানা অপতৎপরতা, পরিস্থিতি ঘোলাটে করতে অপারেশন চক্রবাল। এই খবরে বলা হচ্ছে, ঝটিকা মিছিল, 8 দিনে ডিএমপিতে গ্রেফতার 75। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করছে পুলিশ। যে কোনো ধরনের নাশকতা রুখতে কঠোর সরকার। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।